আপনি কি জানেন আপনার অজান্তেই প্রতিদিন কত টাকার খাবার ডাস্টবিনে চলে যাচ্ছে? শুধু ভুলভাবে সংরক্ষণের কারণে। আমাদের কেনা খাবারের 30% নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কোন খাবার কতদিন ভালো থাকে এবং কিভাবে সংরক্ষণ করলে আপনাদের পকেট এবং স্বাস্থ্য দুটোই বাঁচবে। তাহলে শুরু করা যাক। নমস্কার, হাই হ্যালো, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফুড প্রসেসিং টেকনোলজি ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফুড অ্যাকর্ডিং টু দেয়ার সেলফ লাইফ। সাধারণত ফুডকে 3 ভাগে ভাগ করে থাকি। 1 নম্বর হচ্ছে পেরিসেবল ফুড বা পচনশীল খাদ্য। 2 নম্বর হচ্ছে সেমি পেরিসেবল ফুড বা অর্ধ পচনশীল খাদ্য। আর 3 নম্বর হচ্ছে নন পেরিসেবল ফুড বা স্টেবল ফুড বা অপচনশীল খাদ্য। প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত বলা হলো। তাহলে আসুন প্রত্যেকটি ভাগকে বিস্তারিত জেনে নিই। 1 নম্বর ভাগ ছিল পেরিসেবল ফুড বা পচনশীল খাদ্য। পচনশীল খাদ্য বলতে বোঝায় যে সমস্ত খাদ্য 1 থেকে 2 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, যেমন শাক, সবজি, দুধ, মাছ, মাংস ইত্যাদি। এই সমস্ত খাদ্য মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট থাকে, তার জন্য ওয়াটার কন্টেন্ট মাইক্রো অর্গানিজমকে গ্রো করতে সাহায্য করে, তার জন্য এদের সেলফ লাইফ খুবই অল্প। এদেরকে আরও বেশি দিন সংরক্ষণ করার জন্য 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রেফ্রিজারেট করলে এরা মোটামুটি থেকে 5 দিন মতো ভালো থাকবে। 2 নম্বর হচ্ছে সেমি পেরিসেবল ফুড বা অর্ধ পচনশীল খাদ্য। এই সমস্ত খাদ্য 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত ভালো থাকে, যেমন পেঁয়াজ, রসুন, আলু। বিশেষ টিপ হচ্ছে যদি পেঁয়াজ, রসুন বা পেঁয়াজ, আলুকে আমরা একসঙ্গে সংরক্ষণ করি তাহলে খুব অল্প দিনের মধ্যে খারাপ হয়ে যাবে। মনে রাখতে হবে যখনই আমরা সেমি পেরিসেবল ফুডগুলোকে সংরক্ষণ করব তখন তাদেরকে শুকনো প্লেসে রাখতে হবে, ড্রাই প্লেসে রাখতে হবে এবং সেই রুমটা যাতে অন্ধকার থাকে। তার সঙ্গে মাথায় রাখতে হবে যাতে সেখানে বাতাস চলাচল ঠিকঠাক মতে চলে। 3 নম্বর হচ্ছে স্টেবল ফুড বা অপচনশীল খাদ্য। এই সমস্ত খাদ্য 1 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালো থাকে, যেমন চাল, ডাল, গম, ভুট্টা, রাগি, বাজরা ইত্যাদি। আশা করি এই তথ্যগুলি আপনার কাজে লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।